আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রুম্পা রন্ধন রনি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কিভাবে খুব অল্প সময়ে ইফতারি বানানো যায় সেসব নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। তো আমরা কিছু কাজ যদি আগে থেকেই করে রাখি তাহলে ইফতারির আগে আমাদের খুব একটা টেনশন হয় না এবং খুব অল্প সময়ের মধ্যেই সব কিছু ম্যানেজ করা যায়। তো দেখুন, আমি একটা মিক্সড ডালের প্যাকেট নিয়েছি। তো ডালগুলো বের করে নিয়েছি। ডালের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আমি রমজান মাসের আগে কি কি বাজার করেছিলাম। তো সেখানে আমি এই মিক্সড ডালটা নিয়েছিলাম। তো আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ওই ভিডিওতেও আমার কিছু ফ্রোজেন ইফতারি রেসিপি দেওয়া আছে। তো আমার ডালটা পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন আমি ডালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। বরাবরের মতোই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। পৃথিবীতে সকলেই স্বার্থপর, পিতামাতাও স্বার্থপর, কারণ তারা সন্তানকে খাইয়ে না খাইয়ে বড় করে। তাদের একটাই চাওয়া থাকে যে আমরা বয়স হলে আমাদের সন্তান আমাদের দেখবে। তারাও এই আশা নিয়ে সন্তানকে বড় করে। তো প্রত্যেকেরই কোনো না কোনো স্বার্থ থাকে। ঠিক তেমনই আপনি যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আপনি আমার থেকে ভালোবাসা পাবেন। তো দেখুন, কথা বলার ফাঁকে ফাঁকে আমার ডালগুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে। এরপর আমি একটা ফ্রাই প্যানে ডালগুলোকে ভেজে নিচ্ছি। ডালের যে পানিটা আছে সেটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা রোদ্রেও শুকিয়ে নিতে পারেন। এরপর ডালটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি আধা ভাঙা করেছি, আপনারা চাইলে মিহি গুঁড়াও করতে পারেন, কারণ আমরা এই আধা ভাঙা ডালের পেঁয়াজটাই খেতে বেশি পছন্দ করি। তো আপনারা যেটা খেতে পছন্দ করেন সেই রকমটাই করবেন। তো দেখুন, আমি পেঁয়াজ বানানোর জন্য কিছুটা ডাল ভিজিয়ে নিচ্ছি আর বাকিগুলো সব কিছু সংরক্ষণ করে দিব। তো আপনারা চাইলে খুব সহজে এইভাবে একদিনে ব্লেন্ড করে সব কিছু রেখে দিতে পারেন, মাস জুড়ে ভালো থাকে। এটা শুধু বানানোর আধা ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখুন, আমি এটা পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপরে দেখুন, এটা বাটা ডালের মতো হয়ে গিয়েছে, মনে হচ্ছে এইমাত্র বেটে নিয়ে আসলাম। এরপর আমি পেঁয়াজু বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা এবং স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো যেহেতু আমার ডালটা আধা ভাঙা, তো বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা বেসন দিব। আপনারা যদি মিহি গুঁড়া করে নেন তাহলে আপনাদের বেসনের প্রয়োজন হবে না। তো দেখুন, আমি 2 টেবিল চামচ বেসনও দিয়েছি। তো দেখুন, আমার ছেলে কত কাজের, সেও আমাকে হেল্প করছে, সে আরও কিছুটা বেসন দিয়েছে। তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। এরপর দেখুন, আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো পেঁয়াজু দিয়ে দিচ্ছি। পেঁয়াজুটা একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে সেদ্ধও হবে এবং অনেক মুচমুচে হবে। আমার পেঁয়াজগুলোর এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উল্টে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি এই পাশ ওই পাশ করে ভালো করে ভেজে নিচ্ছি।
তো আমার পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। এই যে দেখুন আমার ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি দই লাচ্ছি বানাবো। তো এর জন্য আমি এখানে 3 টেবিল চামচ মিষ্টি দই নিয়েছি এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ ও 1 টেবিল চামচ চিনি এবং ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা গ্লাসে আমি 2 টুকরো আইস নিয়েছি এবং যে লাচ্ছিটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম এবং ডেকোরেশনের জন্য উপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এখন আমি আরেকটা লাচ্ছি বানাবো। তো এর জন্য নিয়েছি কাঠবাদাম, চীনাবাদাম, খেজুর এবং জিলেপি নিয়েছি। রমজান মাসে তো প্রায় প্রত্যেকের বাসায় জিলাপি তারপরে খেজুর এগুলো থাকে। তো চাইলে আপনারা এই খেজুর দিয়ে জিলাপি দিয়ে এভাবে লাচ্ছি বানাতে পারেন। আর এর মধ্যে দিয়েছি গুঁড়া দুধ এবং ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা গ্লাসে কয়েক টুকরা আইস এবং যে লাচ্ছিটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর আবার ডেকোরেশনের জন্য কয়েকটু বাদাম কুচি দিয়ে দিলাম। এরপর দেখুন 2 ধরনের লাচ্ছি রেডি। রমজান মাসে এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে অনেক মজাই লাগে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এরপর আমি আরেকটা ইফতারির আইটেম বানাবো, জিলাপি বানাবো। এজন্য আমি একটা বাটিতে 1 কাপ আটা নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি, 1 চামচ ঘি এবং একটা ইনো দিয়েছি। 1 প্যাকেট পুরোটাই দিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটাকে মেখে নিচ্ছি। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন দলা পেকে না থাকে। তারপর আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি এটা দেখার সৌন্দর্যে। তো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি শিরা বানিয়ে নিচ্ছি। তো আমি 1.5 কাপ চিনি দিয়েছি এবং 1 কাপের একটু কম পানি দিয়েছি। এরপর শিরায় বলক আসলে আমি আরও 2 মিনিট জাল করে নিয়েছি। তো দেখুন আমার 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন এর মধ্যে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো শিরার মধ্যে ঘি দিলে মনে হয় যে জিলাপিটা ঘিয়ে ভাজা। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এরপর তেলটাকে গরম করে আমি জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার জিলাপি দেখে কেউ কিছু মনে করবেন না। জিলাপিগুলো দেখতে যাই হোক কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কত মজার। আমার হাজবেন্ড তো বলেছে যে দোকানের চাইতেও বেশি মজার হয়েছে তোমারটা। সত্যি কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি দেখুন এইভাবে আমি জিলাপিগুলোকে বানিয়ে নিচ্ছি। জিলাপিটা বানানো আসলে প্র্যাকটিসের উপর। তো আমরা তো যেহেতু সচরাচর জিলাপি বানাই না, এজন্য আমাদের জিলাপি শেপটাও তেমন আসে না। তবে জিলাপি যেহেতু প্যাঁচালো হলেই হবে। তো দেখুন আমি এভাবে জিলাপিগুলোকে বানিয়ে নিচ্ছি এবং উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেলে আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমি একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে জিলাপির মধ্যে শিরাটা ঢুকিয়ে দিচ্ছি। তারপর জিলাপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমার জিলাপির ফাইনাল লুক। জিলাপিগুলো কিন্তু অনেক ক্রিস্পি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রমজানে একবার হলেও জিলাপিটা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।